ইউক্রেন যুদ্ধ শেষ করতে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত আছে বলে জানিয়েছে রাশিয়া। 15 জুলাই দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেছেন, ক্রেমলিন এই সংকটের সমাধানে কূটনৈতিক আলোচনার পথকেই সবচেয়ে ভালো উপায় মনে করে। রিয়াবকভ বলেন, আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার ওপর মনোযোগ দিতে হবে, তবে কোনো ধরনের হুমকিতে রাশিয়া উদ্বিগ্ন নয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, আগামী 50 দিনের মধ্যে ইউক্রেনে শান্তি চুক্তি না হলে রাশিয়ার পণ্য কেনা দেশগুলোর উপর তিনি নিষেধাজ্ঞা দেবেন। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পের এই মন্তব্যগুলো গুরুতর এবং সেগুলো খতিয়ে দেখতে হবে। এজন্য আমাদের সময় প্রয়োজন। প্রেসিডেন্ট পুতিন যখন দরকার মনে করবেন তখন তিনি অবশ্যই এ বিষয়ে কথা বলবেন। ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যেতে চায়, তবে পরবর্তী আলোচনা কবে হতে পারে সে বিষয়ে ইউক্রেনের কাছ থেকে এখনও কোনো সংকেত পায়নি রাশিয়া। এ ঘটনার আগে ট্রাম্প বিবিসিকে বলেছিলেন, পুতিনের বিষয়ে আমি হতাশ হলেও হাল ছাড়িনি। আলোচনায় বসতে চাওয়ার মধ্য দিয়ে ট্রাম্পের এই আশাকে বাঁচিয়ে রাখল রাশিয়া।